আজকের গল্প যেমন কর্ম তেমন ফল। স্কুল থেকে ফিরছি, বাসে উঠে দেখি সিট প্রায় সব ভর্তি হলেও 2 সিটারে একটা সিট খালি আছে, আর 3 সিটারও খালি আছে একটা। কম বয়সী একটি ছেলে আর মেয়ে 3 সিটারে বসে আছে দেখে আমি আর ওটাতে বসলাম না। আর এদিকে 2 সিটারে বসে আছে একজন ভদ্রলোক। প্রথমে দেখে ভদ্রলোক বলেই মনে হয়েছিল ওনাকে। ভদ্রলোক নিজে বসে আছেন আর নিজের ব্যাগটা পাশের সিটটায় রেখেছেন। আমি যখন বললাম, দাদা ব্যাগটা একটু তুলবেন, তাহলে বসতে পারি, কথাটা শুনে আমার দিকে এমন একটা বিচ্ছিরিভাবে তাকালেন, মনে হলো এটা বলে যেন বিরাট অপরাধ করে ফেলেছি। তারপর বিরক্তির সুরে বললেন, পাশের ওই 3 সিটারও তো একটা ফাঁকা আছে, ওটা পছন্দ হলো না, এটাতেই বসতে হবে। কথাটা বলেই মুখটা বেঁকিয়ে ঘুরিয়ে নিলেন। ব্যাগটা তো সরালেনই না, উল্টো হাতের মোবাইলটা ব্যাগের উপর রেখে চোখটা বন্ধ করে ঘুমানোর ভান করে থাকলেন। আমি তর্ক না করে 3 সিটারের ওই সিটটায় গিয়েই বসলাম। আমার পাশে বসে রয়েছে অল্প বয়সী ছেলে মেয়ে দুটি। ওরা তখন নিজেদের মধ্যে গল্প করছে। সিটে বসেও যে ভদ্রলোক আমাকে বসতে দিলেন না, ওনার এই খারাপ আচরণ দেখে আমি একটু অবাকই হলাম। যাই হোক, বাস চলতে শুরু করেছে। এরপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টি মানে সে মুষলধারে বৃষ্টি। আজ এমনিতেই সকাল থেকে ওয়েদার খারাপ ছিল। কিছুক্ষণ পর পরের স্টপেজ আসতেই একটি কম বয়সী ছেলে তখন বাসে উঠল। ছেলেটি একেবারে ভিজে একাকার, মনে হয় যেন জলে ডুব দিয়ে উঠে এসেছে। তার পরের দৃশ্যটি ছিল দেখার মতো। ছেলেটি বাসে উঠেই এপাশ ওপাশ তাকিয়ে ওই ভদ্রলোকের কাছে এসে বলল, এই যে দাদা, ব্যাগটা তুলুন, বসবো। দাদা তখন মুখখানা বাংলা পাঁচের মতো করে বলে উঠল, এ কি, তুমি তো ভিজে, কিভাবে বসবে? ছেলেটি, ভিজে তো কি হয়েছে, বাসে কি কোথাও লেখা আছে ভিজেছি বলে বসতেও পারবো না? আর কিভাবে বসবো সেটা আপনাকে বলতে হবে নাকি? ভদ্রলোক তখন আমার মুখের দিকে তাকিয়েছে একবার, মুখখানি তো করুণ অবস্থা। তারপর ব্যাগটা কোলের উপর নিয়ে জানালার দিকে সরে গেলেন। ভিজে জামা প্যান্ট নিয়ে ওই অবস্থাতেই ছেলেটি ওনার পাশে গিয়ে বসলো। দেখছি ছেলেটির ভিজে জামাতে ওনার জামাও ভিজে যাচ্ছে, আর উনি খুব বিরক্ত বোধ করছেন। বৃষ্টিতে না ভিজেও ওনাকে ভিজতে হচ্ছে, আর উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এইভাবে কি বাঁচানো যায়? উনি ভিজতে না চাইলেও ওনাকে ভিজতে যে হবেই। এরপর উনি যেখানে বসেছেন ওই জানালা দিয়ে হঠাৎ করে বৃষ্টির জল আবার ওনার গায়ে পড়তে শুরু করেছে। এরকম অবস্থায় 5 মিনিট বসে থাকলে মোটামুটি উনি পুরোটাই ভিজে যাবেন। হয় ভিজতে হবে, তা না হলে সিট ছেড়ে উঠে দাঁড়াতে হবে। শেষমেশ উনি উঠে এসে দাঁড়ালেন। বাসের সব যাত্রী তখন বসে, আর একমাত্র উনি দাঁড়িয়ে আছেন। আর আমি দেখার মতো বস্তুটিকে দেখছি। এমনিতেই জানালা বন্ধ সব, চাইলেও বাইরের আবহাওয়া দেখতে পাবো না, তাই ওনাকেই দেখছি। সত্যি, অন্যের ভালো না চাইলে নিজের ভালো কিছুতেই হয় না। কর্মফল বলে কিছু তো একটা আছেই। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।